পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূকম্পন হয়। কেবল শখানেকের মতো কম্পন টের পাওয়া যায়। তথ্য প্রযুক্তির এই সময়ে এসেও নৃবিজ্ঞানীরা এই ধ্বংসাত্মক যজ্ঞের কোনো রকম পূর্বাভাস দিতে পারেন না, কেননা যে সিসমোমিটার দিয়ে ভূমিকম্পের মাত্রা মাপা হয় তা ১৫০ বছর আগের আবিষ্কার। তাই প্রাণীকুল কিভাবে আগে ভাগে বুঝতে পারে তা নিয়ে চলছে গবেষণা। জানা গেছে ৩৭৩ খ্রিস্টপূর্বে গ্রিসে ভয়ানক ভূমিকম্প আঘাত হানার আগেই গর্তের ইঁদুর, সাপ, সমুদ্রের তিমি পর্যন্ত সেই অঞ্চল ছেড়ে গিয়েছিল। আনন্দবাজার পত্রিকাকে সত্যেন্দ্রনাথ বসু জাতীয় মৌলবিজ্ঞান কেন্দ্রের গবেষক সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, আয়নোস্ফিয়ারের সবচেয়ে নিচের স্তরে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গেলেই বোঝা যায় কম্পন হবে। উপযুক্ত পরিকাঠামো ব্যবহার করলে এটাও বোঝা যায় যে ভূপৃষ্ঠের কোন অঞ্চল কাঁপতে চলেছে। পৃথিবীর যে অংশে যখন দিন, সেই অংশের উপরের আয়নোস্ফিয়ারে তখন মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, যে অংশে রাত সেখানে কম হয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি দেখা যায় রাতেও আয়নোস্ফিয়ারের ডি রিজনে মুক্ত ইলেকট্রন সংখ্যা অস্বাভাবিক বেশি, তাহলে বুঝতে হবে যে সূর্যরশ্মির কারণে নয়, ভূপৃষ্ঠ থেকে নির্গত র্যাডন গ্যাসের কারণে সেটা হয়েছে। এই র্যাডন গ্যাস ভূপৃষ্ঠের বিভিন্ন খাঁজে জমে থাকে। টেকটনিক প্লেট নড়াচড়া করলে তা বাইরে বেরিয়ে এসে সোজা আয়নোস্ফিয়ারের ডি রিজনে আটকায়। এই গ্যাসের অণু থেকেও ইলেকট্রন মুক্ত হতে থাকে এবং সেখানে মুক্ত ইলেকট্রন অনেক বেড়ে যায়। আয়নোস্ফিয়ারের যে অংশে এই অস্বাভাবিকতা দেখা যায়, সেই অংশের নিচে পৃথিবীর কোন দেশ রয়েছে তা খতিয়ে দেখেন বিজ্ঞানীরা। সেই দেশে বা তার আশপাশে অবস্থিত টেকটনিক প্লেটেই যে নড়াচড়া হচ্ছে তা পরিষ্কার বোঝা যায় এবং বিজ্ঞানীরা বলে দিতে পারেন কোথায় কখন কম্পন হবে। আশার কথা হলো, কম্পনের ৭২ ঘন্টা আগেই এই আভাস দেয়া সম্ভব। এখন কবে নাগাদ এই আভাস পাওয়ার প্রযুক্তি মানুষের হাতে পৌঁছবে তাই দেখার প্রতীক্ষা। এমজেড ফেরদৌস, একুশে টেলিভিশন।